শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে যদি বলতে হয়, বলার শেষ নেই। শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানানোর শেষ নেই। এমন একজন ব্যক্তিত্ব, মা ভারতী এই সন্তানটিকে গর্ভে ধারণ করেছে। মা ভারতী শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একজন সুসন্তান উনি প্রসব করেছেন। যে ব্যক্তি এই দেশের জন্য যে অবদান রয়েছে সেটা অপরিসীম। আমার মতো সামান্য ব্যক্তির মধ্যে সেই ভাষা, সেই জ্ঞানটুকু নেই যে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমি বলব। এখানে যারা ছাত্রছাত্রী তো 9, 10, 11, 12 হবে, আমার মনে হয় উচিত যে শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে একটু জানা, স্টাডি করা এবং শোনা। এই ভারতবর্ষের ইতিহাস থেকে, ভারতবর্ষের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জির একটা স্থান পেল না। যে ব্যক্তি এই দেশের জন্য, দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য, দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এত দূরা, এত সংগ্রাম করেছে, বলিদান হয়েছে, দুর্ভাগ্য হয়েছে। এই মহান ব্যক্তি পরিচয়টুকু জানতে দেওয়া হয় এই দেশের যুব সমাজকে, দেশের ছাত্রছাত্রীদেরকে। আমাদের বিদ্যালয়ের কোথাও শ্যামাপ্রসাদ সম্পর্কে দুটি লাইন লেখা, মানে তাদের সেই সময়কার যারা দেশের নেতৃত্বে ছিলেন সেই সুযোগটুকু ওনারা পাননি, সেই সময়টুকু পাননি। পৃথিবীর মধ্যে একটাই দেশ যার নাম হচ্ছে ভারতবর্ষ। আর এই দেশের প্রত্যেকটা মানুষ, আমরা দেশের মাতৃরূপে আমরা দেখি, মা বলে সম্বোধন করি। আর কোন দেশ তার জন্মভূমিকে মা নয়, মাসি বলে সম্বোধন করি না। এই হচ্ছে ভারতবর্ষ। এটা কলঙ্কময় ইতিহাস, এটা কলঙ্কময় অধ্যায়। এই ভারতবাসী প্রত্যক্ষ করেছে। ব্রিটিশদের শাসন ছিল ভারতবর্ষের মধ্যে, চরম শান্তি, ভারতীয়দের উপর চরম নির্যাতন। দেশ পরাধীন থেকে স্বাধীনতা পাওয়ার জন্য সংগ্রাম শুরু হয়েছে, অনেক শহীদ হয়েছে। দেশ মাতৃকার জন্য অনেক রক্তে ঝরেছে। সেই বলিদান, সেই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এবার স্বাধীনতা পাওয়ার পর অস্থিরতা শুরু হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। তৎকালীন সময়ে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, একদিকে মোহাম্মদ আলী জিন্নাহ, অন্যদিকে পণ্ডিত জওহরলাল নেহরু, ব্রিটিশের কুচক্রে, ব্রিটিশের সেই ষড়যন্ত্রে মোহাম্মদ আলী জিন্নাহ বাধ্য করা হয়েছিল দাবি তোলার জন্য। কিসের দাবি? যে দেশ সেটা হচ্ছে হিন্দুস্তান। আর এই দেশের মধ্যে বড় মাত্রায়, বড় সংখ্যায়
বসবাস করি মুসলমান। সুতরাং যদি হিন্দুস্তানে কোনো মুসলমান তাহলে মুসলমানরা হিন্দুদের কাছে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, অবহেলিত হবে। সুতরাং এই ভারতবর্ষকে ভাগ করে একটা আলাদা রাষ্ট্র গঠন করে দিতে হবে মুসলমানদের কাছে। যখন মোহাম্মদ আলী জিন্নাহরা সেই দাবি করল, খুব সহজ সরল ভাবে আন্তরিকতার সঙ্গে সেদিন ভারতবর্ষের কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির লোকেরা সেটা লুপে নিল, গ্রহণ করে নিল। এবং সেদিন সারা দেশ জুড়ে স্লোগান হচ্ছিল, পশ্চিম বাংলা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত সেই একই স্লোগান তাদের দিকে, জিন্নার দাবি মানতে হবে তবেই দেশ স্বাধীন হবে। কংগ্রেস কমিউনিস্ট পার্টির লোকেরা সেই জিন্নার সঙ্গে হাতে হাত তাদের দাবি নিয়ে সেই আওয়াজ তুলেছে। হিন্দুস্তানের আকাশ বাতাস সমস্ত কিছু উত্তাল করে তুলেছিল যে জিন্নার দাবি মানতে হবে তবেই স্বাধীন হবে। কি করুণ অবস্থা! সেই ইতিহাস আজকের প্রজন্মকে জানতে হবে।